হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন কাজ নিয়ে তোমাদের সাথে দেখা করলাম। বন্ধুরা, কয়েকদিন আগে আমি কয়েকটি ক্রোশেটের ফুল তোমাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে সেটা দিয়ে আমি একটি মালা তৈরি করব। তো 11টা ফুল তৈরি করেছিলাম। আমি এই মালাটি আমার ঠাকুরের সিংহাসনের জন্য তৈরি করব। তো মাপঝোঁক নিয়ে দেখলাম যে মালাটি যদি 25 বা 26 ইঞ্চি লম্বা হয় তাহলে আমার ঠাকুরঘরের সিংহাসনের মাপ অনুযায়ী পারফেক্ট হবে। তো আমি প্রথমে একটি মালা তৈরি করে নিয়েছি, সেখানে 8টি ফুল লেগেছে। তো আজকে দ্বিতীয় মালাটি করব। আগে আমি 11টি ফুল করে তৈরি করেছিলাম, এখন মোট 16টি ফুল করেছি। 8টি দিয়ে একটি মালা তৈরি করে নিয়েছি আর বাকি 8টি দিয়ে আমি আরও একটি মালা তৈরি করব। আজকে এই মালাটি আমি এখন তৈরি করছি। তো মালা তৈরির প্রথমে ফুলগুলোকে ফুলের ভিতর ঢুকিয়ে নিতে হবে। আমি এক এক করে ঢুকিয়ে নিয়েছি। তো ফুলের যে বুটার অংশ সেটা থাকবে উপর দিকে আর পাপড়ির দিকটা থাকবে নিচের দিকে। তো সেই অনুযায়ী আমি এই ফুলগুলোকে উলের মধ্যে ঢুকাচ্ছি, কিন্তু বারবার ভুল করে এই উপরের অংশটা নিচের দিকে চলে যাচ্ছে আর নিচের দিকটা উপরের দিকে চলে যাচ্ছে। তো আমি সেটাকে ঠিকঠাক করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি এই ফুলগুলো সুতার মধ্যে বা উলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। প্রথমে সবগুলো এক এক করে ঢুকিয়ে নেব। পরবর্তীতে মালার বুনন শুরু হবে। তো সবার উপরে থাকবে লাল রঙের ফুলটি আর সব নিচের দিকে থাকবে আমার সাদা রঙের ফুলটি। তো আমার সবগুলো ফুল ঢুকানো শেষ হয়ে গেছে। এখন আমি এই মালার বুননটি তৈরি করব। তো এই ফুলের নিচের দিকে একটা কিছু দিতে হবে যাতে ফুলটা আটকে থাকে, নিচের দিকে না যায়। সেজন্য আমি কি করছি, এই সুতো দিয়ে আমি প্রথমে 5টি চেইন তৈরি করে নেব। চেইন তৈরি করার পর সেটাকে প্রথম চেইনের ভিতর থেকে 5টি লুপ তুলে নেব, নিয়ে সরাসরি 5টি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে নেব। এতে কি হবে, আমার এই ফুলটি এই যে তৈরি করলাম সেটার মধ্যে আটকে থাকবে, ফুলটি আর নিচের দিকে যাবে না। আর এই যে বুনন করেছি সেই সুতাটাকে আমি উল্টো দিকে মানে উপরের দিকে টেনে তুলে নিয়ে আসব। এতে কি হবে, ফুলটা আর নিচের দিকে নামবে না। তো ফুলের উপরে একটা যদি বুটা না করা হয় তাহলে ফুলের ইয়েটা মানে ফুলটা সুন্দর লাগবে না, মানে ডিজাইনটা সুন্দর হবে না। তাই ফুলের উপরে আরও একটি বুটা তৈরি করে নেব। তো বুটা তৈরি করতে গিয়ে আমি এই লম্বা লম্বা করে লম্বা চেইন তৈরি করে নিচ্ছিলাম, বারবারই ভুল হচ্ছিল। তো হয় কি, আমি যখন কাজ করি আর ভিডিও না করি তখন আমার কাজগুলা পারফেক্ট হয়, আর যখন ভিডিও করতে বসি তখন কেন জানি বারবার ভুল হয়। তো আমি বারবার সেটাকে সংশোধন করে নিচ্ছি, নিয়ে আবার মানে পারফেক্টভাবে তৈরি করছি। তো আগে যেভাবে তৈরি করেছিলাম 5টি চেইন করে, ঠিক সেইভাবে এখনও এই 5টি চেইন করে আবার এই প্রথম চেইনের ভিতর থেকে 4-5 বার লুপগুলো তুলে নিব, তুলে নিয়ে আর একটি বুটার মতো তৈরি করব, যাতে এই ফুলটির একটা বুটা মতো
ফুলটির উপরে একটা বুটার মতো দেখা যায়। এরপর আবার লম্বা করে কিছু চেইন করে নিব। করে নিয়ে প্রথমে আমি যে বুটা তৈরি করেছিলাম ঠিক অনুরূপভাবে আরও একটি বুটা তৈরি করব, পরবর্তী ফুলটা যাতে এখানে আটকে থাকে, নিচের দিকে না নামে। এইভাবে করে আমি পুরো এই মালাটি করে নেব। মালাটি প্রায় 25 বা 26 ইঞ্চির মতো হয়েছে। তো প্রথমটা যেভাবে করছি ঠিক সেইভাবে আমি এই দ্বিতীয়টা করে নেব, কারণ সিংহাসনের দুই পাশে দুটো মালা ঝুলিয়ে রাখলে বেশ সুন্দর লাগবে, ভালো লাগবে কাজ। এই দেখতে পাচ্ছ আমি বুটা তৈরি করে নিয়েছি, নিয়ে সেটাকে এই সুতাটাকে উপর দিকে উঠিয়ে নিলাম, নিয়ে আবার এই ফুলের পিছন দিকে আরও একটি বুটা তৈরি করে নেব। তো এই কাজগুলো করছি, আমার মানে খুব ভালো লাগছে। এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। ঘর সাজানোর জন্য এই যে ক্রোশেটের কাজ বা অন্যান্য কাজ, মানে ঘর সাজানোর জন্য বা এই ঠাকুরের সিংহাসন সাজানোর জন্য যে কাজগুলো, ক্রোশেটের কাজ, উলের বিভিন্ন ধরনের কাজ, তারপরে ক্রস স্টিচ ডিজাইন দিয়ে যে চোটের উপর কাজ করা হয়। তো আমার হাতে কিন্তু অনেকগুলো কাজ আছে। আর আমি কাজ আছে ঠিক আছে, শখের বসে এগুলো করে থাকি, কিন্তু অনেকগুলো কাজ আমার জমা রয়েছে। তো আমার কিছু ক্রস স্টিচের কাজ জমা হয়ে আছে বলতে এই একটুখানি করে করে রেখে দিয়েছি। তো চটের উপর যে কাজগুলো করব সেগুলো আবার এই গরমের সময় বসে কাজ করতে ভালো লাগে না। শীতের সময় আবার এইগুলো কাজ করতে ভালো লাগে। তো আমি ভাবছি যে যখন এই আগামীতে ২-১ মাসের মধ্যে শীত পড়ে যাবে তখন আমার এই ক্রস স্টিচের কাজগুলো করব। এর আগে আমি উলের কাজগুলো করে নিতে যাচ্ছি। কিছু কাজ করব আমার ঠাকুরের সিংহাসনের জন্য, আর কিছু করব এই ঘর সাজানোর জন্য, আর কিছু হেয়ার অ্যাক্সেসরিজ করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার নিচের দিকে একটা সাদা ফুল ঝুলে রয়েছে, আর বাকি আরও দুইটা আমি করে নিয়েছি। এইভাবে আমি বাকিগুলো করে নেব। এখন আমার লাস্ট পর্যায়ে চলে আসছি। শেষ ফুলটাকে এই বুননের মাধ্যমে বসিয়ে নিয়েছি। এখন এই মালাটি যে ঝুলিয়ে রাখবো সেজন্য একটা কিছু তো তৈরি করতে হবে যাতে মালাটা ঝুলানো যায়। এর জন্য আমি কি করেছি, প্রথমটা যেভাবে করেছি অনেকগুলো চেইন আমি করে নিয়েছি। করে নিয়ে এখানে একটা রিংয়ের মতো তৈরি করে নেব, যাতে কোনো একটা হুকের মধ্যে এই আমার মালাটা আমি ঝুলিয়ে রাখতে পারি। তো প্রথম যেটা করেছি সেটার মাপ অনুযায়ী করছি, কারণ দুটোটা যদি এই সমান মাপের হয় তাহলে দেখতে ভালো লাগবে। তো এটা মালাটা আমি কয়েকদিন আগে করে নিয়েছিলাম, কিন্তু একসাথে করলে কি হয়, মাপগুলা মনে থাকে, মানে কতগুলো চেইন নিয়েছিলাম আর কিভাবে কি করেছিলাম। তো কিছুদিন আগে করলে আবার সেটা এই মন থেকে বের হয়ে যায় যে কতটা চেইন নিয়েছিলাম আর কতটা ঘর করেছিলাম। তো আমি মাপ নিয়ে নিয়ে বারবার দেখছি আর এই বুননের কাজটা শেষ করছি। তো বন্ধুরা, আশা করি আমার এই কাজগুলো তোমাদের ভালো লাগবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই আমার কাজগুলো ভালো লাগলে মানে লাইক করবে, কমেন্টস করবে, আর আমার পেজটাকে ফলো করবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে, এই অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার কাজটা শেষ হয়ে গেছে। এখানে আমি একটা রিং তৈরি করে নিয়েছি যাতে এটাকে ঝুলানো যায়।
আর বাড়তি যে সুতাটা আছে সেটাকে তো হাইড করতে হবে, না হলে দেখতে বিশ্রী লাগবে। সেজন্য আমি এটাকে ফুলের ভেতর দিকে নিয়ে আসছি। নিয়ে এই ফুলটা যখন তৈরি করেছিলাম তখন ভেতরে একটুখানি সুতা রেখে দিয়েছিলাম, যাতে এটাকে গিঁট দিতে পারি। তো গিঁট দিয়ে আমি আবার সেটাকে বাড়তি যে সুতো আছে সেটাকে কেটে নিচ্ছি। এখন আমার এটা মালাটা কমপ্লিট হলো। এই দুটো মালাই কমপ্লিট হয়ে গেল। তো মালার প্রথমে যে কাজ শুরু করেছিলাম সেখানেও কিন্তু একটা সুতা একটুখানি বাড়তি আছে, সেটাকেও মানে কেটে বাদ দিয়ে দেব, যাতে এটা দেখতে সুন্দর লাগে এবং পারফেক্ট হয়। তো কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবা। তো আমি দুইটা এই ইয়েকে মানে মালাকে পাশাপাশি রেখে দেখছি যে দুটোটার মাপ সমান হয়েছে কিনা। আর এই যে এখন যেটা করলাম সেটার এই বাড়তি সুতাটা আমি কেটে ফেলবো। আর কিছুদিন আগে ফেসবুকে আমি একটা গ্রুপে দেখেছিলাম যে কিছু কাজ মানে একটা বেগুন, তারপরে এই গাজর, এই ধরনের ডিজাইন দিয়ে একটা মানে পেন্সিল বক্সের মতো করেছে। আর একজন বলেছে যে সেটা কি কেউ মানে করে দেখাতে পারবে। তো আমি ভাবছি হ্যাঁ, এটা দেখে আমারও খুব ভালো লাগছে। আমি এই যে উলটা নিয়েছি, ভাবছি সেটা দিয়ে একটা গাজর তৈরি করব। আর আমি এই যে ফুলগুলো তৈরি করেছি সেটা কিন্তু সামারিয়ান সুতা দিয়ে তৈরি করেছি। আর বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু আমি আবার এই মিল কটন উল দিয়ে করেছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো।